হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে চিকেন দেখো ম্যারিনেট করে নিতে হবে। চিকেন ম্যারিনেট করবার জন্য নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচানো অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে তাই। এবার এগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি আধ ঘন্টা রেখেছিলাম। তো বিরিয়ানি বানানোর জন্য চালও ভিজিয়ে দেওয়া হয়েছে। এই দেখো চাল ভিজানো রয়েছে। তো চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি জাস্ট ভিজিয়েছি, তোমাদের দেখালাম, আধ ঘন্টা পরে বানাবো। তো ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর বিরিয়ানির জন্য কি কি উপকরণ লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বিরিয়ানির জন্য মশলা রেডি করা হয়ে গেছে। এটা হচ্ছে আদা পেস্ট, এটা রসুন পেস্ট, এটা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে টমেটো। তো কাঁচা লঙ্কা তো আগে একটু ম্যারিনেটে দেওয়া হয়েছে, তাই অল্প কুচানো আছে। এখানে কি মশলা লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিই। মশলা রয়েছে এখানে তেজপাতা, আর এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা। এখানে আছে জায়ফল আর জয়িত্রী। আর এখানে আছে বিরিয়ানির যে মশলার পাতা পাওয়া যায় সেটা। এর মধ্যেও সব কিছুই আছে, জায়ফল, দারচিনি, গোটা গরম মশলা, গোলমরিচ সবটাই আছে। আর এটা হচ্ছে এভারেস্টের স্যাফরন, স্যাফরন লাগবে। এখানে আছে ঘি, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আর এটা হচ্ছে আতর। তোমরা তো জানোই বিরিয়ানিতে আতর লাগবে, তো এটা হচ্ছে আতর, এটা হচ্ছে আতর। এই হলো আজকের বিরিয়ানির সব উপকরণ। আর পেঁয়াজ তো কুচানো আছে, তোমাদেরকে বললামই। আর এখানে হচ্ছে দই রয়েছে 500, গোলাপ জল, কেওড়া জল, আর রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তো এবার দেখিয়ে দেবো তোমাদেরকে কিভাবে বানানো হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বিরিয়ানির জন্য আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আলুর মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। দেখো এখানে পেঁয়াজ ভাজতে দেওয়া হয়েছে, তো এটা বেরেস্তার জন্য লাগবে। পেঁয়াজ কুচিয়ে ভাজতে দেওয়া হয়েছে, সাদা তেলে হচ্ছে ভাজাটা। আর একদিকে আমি দুধের মধ্যে স্যাফরনটা গুলিয়ে রেখে দেব। স্যাফরনটা রেখে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে তার থেকে কালারটা বের হয়। তো তাই একটু দুধটা উষ্ণ গরম করে আমি তার মধ্যে স্যাফরন দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে এটা রেখে দেব। এই দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। তো আর কিছুক্ষণ ভাজা হলেই আমি তুলে নেব। তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বেরেস্তা রেডি হয়ে গেছে, তো তুলে নিয়েছি থালায়। দেখো বিরিয়ানির আলুটা তো সিদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, সেটা তোমাদের দেখিয়েছি। এবার এটা সাদা তেলে ভালো করে ভেজে নেব। বিরিয়ানির আলুটা প্রায় হাফ বয়েল হয়ে গেছে, তো ভেজে নিলেই হয়ে যাবে। দেখো ম্যারিনেট করে যে রেখেছিলাম মাংসটা আদা, লঙ্কা আর রসুন পেস্ট দিয়ে, তো সেটা এখন আমি সব মশলা এক এক করে দিয়ে দেব। তার মধ্যেই সেই চিকেনের মধ্যে দিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, মিট মশলা, টক দই, আর তার সাথে দেবো একটু পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। তো এটা দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাবো। চিকেন তো ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ, এবার চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ অনেকটা পরিমাণেই লাগবে, কারণ যেহেতু এটা বিরিয়ানির যে চিকেনটা তার সেটা কষানো হবে, তো তার জন্য পেঁয়াজ অনেকটা পরিমাণেই লাগবে। দেখো পেঁয়াজটা ভালো বসিয়ে দিয়েছি কড়াইতে। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে তারপরে এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব। তো দেখতেই পেলে তোমরা, আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাতে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দেব টমেটো। টমেটোটা দিয়ে একটু নুন দেব, তার কারণ টমেটোটা মজতে একটু সময় লাগে। তো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে তাতে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজ তো লাল হয়েই গেছে, টমেটোটা একটু মজলে তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি মশলা দিয়েছি, আর গোটা গরম মশলা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি, যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে একদম ভুলো না। আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তারা আমার ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো দেখো কষানো তো প্রায় হয়ে গেছে এটা। তো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম সামান্য, কারণ মনে হলো যেন হলুদটা একটু কম হয়েছে, তার জন্য পরে আবার একটু হলুদ গুঁড়ো দিতে হলো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। তো টক দই খুব বেশি পরিমাণে লাগবে না, অল্প পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না তার থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম আমি সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো চিকেনটা যে ম্যারিনেট করা আছে সেই চিকেনটা। তো বিরিয়ানির চিকেন তো একটু বড় পিসই হয়, তো সেই জন্য একটু সিদ্ধ হতে সময় লাগে। তো আমি চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাইনি, স্কিপ করে গেছি। তো বেশ কিছুক্ষণ পরে ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছি। আর একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাতটা, বিরিয়ানির যে রাইসটা হবে সেটা। তো জলে দিয়েছি আমি গোটা গরম মশলা আর তেল আর জয়িত্রী। জলে এই সমস্ত উপকরণগুলো দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে চালটা দিয়ে দিলাম জলে। তো চালটা তো এখানে 80% সিদ্ধ হবে, কারণ পুরোপুরি সিদ্ধ হবে না। 80% সিদ্ধ করে তারপরে নামিয়ে নেব। আর এদিকে আমি বিরিয়ানির হাঁড়িটা দেখো রেডি করে নিয়েছি। বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঘি দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিয়েছি ঘিটা হাঁড়িটার মধ্যে। আর চিকেনটা প্রায় হয়ে গেছে। চিকেনটা তো পুরোপুরি বয়েল হবে না, তোমরা জানোই, চিকেনটাও 80% বয়েল হবে। আর এখানে বিরিয়ানির আলু রয়েছে, পেঁয়াজ বেরেস্তা রয়েছে, সম্পূর্ণ রেডি। এবার বিরিয়ানিটা দম দেওয়ার অপেক্ষা। তো হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি। এবার এক এক করে সমস্ত উপকরণগুলো হাঁড়িতে দিয়ে দেওয়া হবে। তো প্রথমেই দেওয়া হলো মাংসটা, যে মাংসটা কষিয়ে রাখা হয়েছে সেই মাংসটা ফার্স্টে দিয়ে দেওয়া হলো। হাঁড়ির ফার্স্ট লেয়ারে মাংসটা দিয়ে দেওয়া হলো। যেহেতু আমরা ঘরে খাবো তো তার জন্য অনেকটা বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণেই, না হলে 2-3টে লেয়ার করে দিলে ভালো হয়। তো আমরা 2-3টে লেয়ার করে দিইনি, চিকেনটা একেবারেই দিয়ে দিয়েছি পুরোটাই নিচে। তার উপরে রাইসটা দেওয়া হয়েছে, ওপর থেকে আরেকটু গ্রেভি দেওয়া হয়েছিল। তো তোমরা দেখতে পাবে ভিডিওটা পরপর দেখতে থাকো। তো প্রথমে চিকেনটা দিয়ে দেওয়া হলো, চিকেনটা দিয়ে দেওয়ার পরে আলুটা সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে এতে। আলুটা সাজিয়ে দিয়ে তার উপরে দেওয়া হবে অল্প পরিমাণে বেরেস্তা, যে বেরেস্তা বানানো রয়েছে সেই বেরেস্তাটা অল্প পরিমাণে দেওয়া হবে। আর যেহেতু তোমাদের বললাম যে অল্প পরিমাণে হয়েছে, খুব বেশি না, তো তার জন্য আলু চিকেন সবটাই একবারেই দিয়ে দেওয়া হয়েছে। না হলে এমনি বেশি পরিমাণে হলে 2টো লেয়ার করে দিলে ভালো হয়। মানে প্রথমে একবার চিকেন দিয়ে তার উপরে রাইসটা দিয়ে তার উপরে আবার চিকেন আলু মশলা এগুলো দিয়ে তার উপরে আবার রাইস দিলে 2টো লেয়ার করে করলে ভালো হয়। তো আমাদের যেহেতু খুব বেশি পরিমাণে হয়নি, অল্প পরিমাণে হয়েছে, তাই আমরা একবারেই করে নিয়েছি। তো দেখো এটা সাজানো হয়ে গেছে। তো এর ওপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এবার এক এক করে যা মশলা আছে সবগুলোই দেওয়া হবে। বিরিয়ানি মশলা দেওয়া হবে, ঘি দেওয়া হবে, আতর দেওয়া হবে, গোলাপ জল, কেওড়া জল, আর গোটা মানে গরম মশলার গুঁড়ো, যেটা গুঁড়ো করা রয়েছে গরম মশলা সেটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই আমাকে কমেন্টসে বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা।
দেখো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। তো আমার এই বিরিয়ানিটা হতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট দম দিতে। তো তারপরে নামিয়ে নিয়ে এসেছি, এবার তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে দেখতে। তো কমেন্টসে আমাকে বলো তোমাদের কেমন লাগলো আজকে বিরিয়ানির রেসিপিটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।